তৃণমূলের একটাই নীতি, সেটা হলো দুর্নীতি। করোনা ও আমফান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের পাঠানো ত্রাণ নিয়ে বিপুল পরিমাণে দুর্নীতি হয়েছে। অবিলম্বে দুর্নীতিকারীদের গ্রেপ্তার করতে হবে। এদিন বর্ধমান সদর যুব মোর্চা ও মহিলা মোর্চার উদ্যোগে বর্ধমান শহর থানায় ডেপুটেশনে এসে এই কথাগুলো বলেন বর্ধমান সদর জেলা যুব মোর্চার সভাপতি শুভম নিয়োগী। আপনারা সবাই জানেন যে করোনা মহামারীর মতো মহামারী এবং আমফানের মতো মহামারী, এই আমফানের মতো যে ঝড়, সেই থেকে পশ্চিমবঙ্গে যে আছড়ে পড়েছিল, তার জন্য কেন্দ্রীয় সরকারের পাঠানো অর্থ রাজ্য সরকারকে পাঠানো হয়েছিল এবং তার জন্য সাধারণ মানুষের জন্য যে ত্রাণ, যে তিরপল, যে রেশনের চাল, সমস্ত রকম পাঠানোর জন্য, সাধারণ মানুষের স্বার্থে পাঠানোর জন্য টাকা পাঠানো। কিন্তু আমরা দেখলাম কি মাননীয়া এবং মাননীয়ার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই টাকাটা টোটালটাই তাদের ব্যাংক ব্যালেন্সে ট্রান্সফার করলো। আমরা দেখলাম সাধারণ মানুষ কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা পেল না। সাধারণ মানুষ কিন্তু কোনো রকম তাদের রেশনের চাল বলুন, তিরপল বলুন, সব থেকে বঞ্চিত হলো। তৃণমূলের একটাই নীতি, সেটা হচ্ছে দুর্নীতি। আর তার জন্য ভারতীয় জনতা যুব মোর্চা বর্ধমান সদর জেলা এবং ভারতীয় জনতা মহিলা মোর্চা, আপনারা দেখেছেন যৌথ উদ্যোগে আমরা এসেছি। আলাদা আলাদা প্যাডে আমাদের ডেপুটেশন দেওয়া হলো, আমরা ডেপুটেশন দিলাম এবং এর সাথে যারা জড়িয়ে আছে তাদের মানে এখান থেকে বর্ধমানে যে এখান থেকে জড়িয়ে আছে সেই টাকাটা চলে গেছে ভাইপোর কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তো তাদেরকে যেন অতিলম্বে গ্রেপ্তার করা হয় এবং আইনি ব্যবস্থা নেওয়া হয়। যদি আইনি ব্যবস্থা না নেওয়া হয়, আমরা ভারতীয় জনতা যুব মোর্চা আর মহিলা মোর্চা যৌথভাবে কিন্তু পথে নামবো এবং এর আন্দোলন আরও জোরালো হবে, সেটা আজকে বলে গেলাম। আর আইসি সাহেব, বর্ধমান আইসি সদর থানার আইসির কাছে অনুরোধ করলাম যেটা যেন বিচারাধীন অবস্থায় ফেলা হয় এবং নেতাদের অবিলম্বে যেন গ্রেপ্তার করা হয়। পূর্ব বর্ধমান থেকে সুরজ প্রসাদের রিপোর্ট, নূতন ভোর।